আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স এই পার্টে আমরা যেগুলো আজকে শিখব সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই পার্টে আমরা দেখব হাউ টু ওপেন কম্পিউটার অ্যান্ড রিস্টার্ট, কীভাবে কম্পিউটার ওপেন করতে হয় এবং রিস্টার্ট দিতে হয়। ওকে, তারপর আমরা দেখব হোয়াট ইজ উইন্ডোজ অ্যান্ড অল উইন্ডোজ ইন্টারফেস, উইন্ডোজটা কী এবং উইন্ডোজ 7, 10 এগুলো দেখতে কেমন হয়। ওকে, তারপর আমরা দেখব রিসাইকেল বিন অ্যান্ড মাই কম্পিউটার। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো এখন আমার স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেস্কটপ আর এটা হচ্ছে ল্যাপটপ। তো আমরা দেখি ফার্স্টে ডেস্কটপ কীভাবে ওপেন করা যায়। তো আশা করি প্রত্যেকের কম্পিউটারে এই ধরনের একটি বাটন আছে পিসিতে, যে বাটনটিকে বলা হয় পাওয়ার বাটন। তো এই পাওয়ার বাটনটি প্রেস করার পরে আপনার কম্পিউটারটি ওপেন হবে। তো চলুন ল্যাপটপের পাওয়ার বাটন সম্পর্কে আলোচনা করি। তো ল্যাপটপে একেবারে উপরের ডান কর্নারে বা বাম কর্নারে একটি পাওয়ার বাটন, এরকম একটি পাওয়ার বাটন দেখা যায়। এখানে প্রেস করলে আপনি আপনার ল্যাপটপটি ওপেন করতে পারবেন। তো এখন যে ডেস্কটপটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ডেস্কটপের এখানে যে বড় বাটনটা আছে এটি হচ্ছে পাওয়ার বাটন, এটি হচ্ছে রিস্টার্ট বাটন। তো বড়টা হচ্ছে পাওয়ার বাটন, ছোটটা হচ্ছে রিস্টার্ট বাটন। আর সম্পূর্ণ বক্সটিকে বলা হয় সিপিইউ বা পিসি, যেটা হচ্ছে কম্পিউটারের মূল যন্ত্রাংশ। আর এ সাইডে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কম্পিউটারের মনিটর, অ্যান্ড এটা হচ্ছে মাউস, এটা হচ্ছে কিবোর্ড। ওকে, তো আপনারা এখন আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা ল্যাপটপ। তো এই ল্যাপটপের উপরের কর্নারে ডান সাইডের কর্নারে একটা পাওয়ার বাটন আছে, এটা হচ্ছে ল্যাপটপের স্ক্রিন, ল্যাপটপের কিবোর্ড অ্যান্ড ল্যাপটপের মাউস প্যাড। তো আমি আমার কম্পিউটারে ইউজ করতেছি উইন্ডোজ 10। তো উইন্ডোজ 10টা আসলে দেখতে এমন, এখানে দিস পিসি, রিসাইকেল বিন। আর আমরা দেখব উইন্ডোজ 7, উইন্ডোজ 11 অ্যান্ড লিনাক্স অ্যান্ড ম্যাক ওএস এর ইন্টারফেসটা কেমন। তো প্রথমে আমরা উইন্ডোজ 7 এর ইন্টারফেসটা দেখি। উইন্ডোজ 7 ইন্টারফেসটা এমনই হয়। উইন্ডোজ 7টা দেখতে এমন, এখানে স্টার্ট বাটন, প্রত্যেকটা উইন্ডোজের বাম সাইডের কর্নারে স্টার্ট বাটন আছে। ওকে, আমরা এখন দেখব উইন্ডোজ 11 এর স্টার্ট বাটনটা মিডলে। তারপরে আমরা যাব ম্যাক ওএস, যারা অ্যাপল ইউজ করে বা আইফোন আইপ্যাড ইউজ করে তারা আসলে ম্যাকের সাথে পরিচিত। তো ম্যাক ভার্সনের উইন্ডোজটা দেখতে এমন। তো আমরা দেখব যে লিনাক্সটা মূলত যারা ইথিক্যাল হ্যাকার বা যারা হ্যাকিং টুলস ইউজ করে তারা ইউজ করে। তো লিনাক্সটা দেখতে এরকমই। চলুন আমরা দেখি রিসাইকেল বিন অ্যান্ড দিস পিসি। তো এটা হচ্ছে রিসাইকেল বিন, এখানে আপনার ডিলিটকৃত ফাইল এসে জমা হয়। সাপোজ আমি একটি ফাইল তৈরি করলাম, ফাইলটাকে যদি আমি এখন ডিলিট করি, এটা রিসাইকেল বিনে জমা হচ্ছে। দেখেন আমি রিসাইকেল বিনে যখন ডাবল ক্লিক করতেছি, রিসাইকেল বিনটা ওপেন হলে এখানে নিউ ফোল্ডার, আমি যেটা ডিলিট করছিলাম আবার দেখাচ্ছি। এখান থেকে নিউ ফোল্ডার ওপেন করলাম, ক্রিয়েট করলাম। নিউ ফোল্ডারটাকে আমি যদি ডিলিট করি, নিউ ফোল্ডারটাকে আমি যদি ডিলিট করি তাহলে রিসাইকেল বিনে জমা হচ্ছে। যে দুইটা নিউ ফোল্ডার আমি এর আগে যেগুলো ডিলিট করছি সবগুলো রিসাইকেল বিনে জমা হয়েছে। তো রিসাইকেল বিনটাকে ক্লিয়ার করতে রাইট বাটন ক্লিক করে এমপি রিসাইকেল বিন এখানে ক্লিক করলে রিসাইকেল বিনের সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। এখানে 3টা ফাইল আছে, 3টা ফাইল আমি ডিলিট করবো কিনা এটা আমাকে অ্যাক্সেস চাচ্ছে। তো আমি ডিলিট করবো সেহেতু ইয়েস দিলাম। আপনারা যদি ডিলিট করতে না চান তাহলে নো দিবেন। ওকে, এখন আসি দিস পিসি বা মাই কম্পিউটারে ক্লিক করলে আপনার কম্পিউটারের সমস্ত ডাটা বা কম্পিউটারের সমস্ত ফাইল, হার্ড ডিস্কের সমস্ত ফাইল এখানে শো করবে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে লোকাল ডিস্ক সি, এটা হচ্ছে কম্পিউটারের উইন্ডোজ ফাইল, যেটা মূলত সি ড্রাইভ নামে পরিচিত। তো আমরা সকলেই প্রায় সি ড্রাইভ হিসেবে এটাকে চিনে থাকি, সি ড্রাইভ বলে থাকি। তো আদারওয়াইজ যেগুলো আছে এগুলো হচ্ছে আমার ব্যক্তিগত ফাইল। তো এগুলো ফাইল বা ডকুমেন্ট রাখার জন্য ইউজ করা হয়। তো ভিউয়ার্স, কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স পার্ট 1 আমরা যেগুলো শিখলাম
কীভাবে কম্পিউটার ওপেন করতে হয়, কীভাবে রেজিস্টার্ট দিতে হয়, উইন্ডোজটা কি, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, লিনাক্স, ম্যাক, এগুলোর ইন্টারফেস দেখলাম। রিসাইকেল বিনটা আসলে কী কী কাজ করে এটা দেখলাম। মাই কম্পিউটার কি এটা দেখলাম। তো আমরা পার্ট 2-তে আলোচনা করব কিবোর্ড অ্যান্ড মাউস সাম ওয়ার্ক, কীভাবে কিবোর্ড মাউস কাজ করে। দেন আমরা দেখব হাউ টু ক্রিয়েট এ নিউ ফোল্ডার অ্যান্ড ফাইল, কীভাবে নতুন ফাইল বা ফোল্ডার তৈরি করা যায়। তারপর দেখব স্টার্ট মেনু অ্যান্ড টেক্সট বার। তারপর দেখব হোয়াট ইজ কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যারটা কী। আপনারা ডিসক্রিপশন বক্সে পার্ট 2 লিঙ্ক পেয়ে যাবেন এবং উপরের ডান সাইডের কর্নারে আই বাটনে ক্লিক করলে পার্ট 2 ভিডিওটি দেখতে পারবেন। তো সকলকে কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স এর পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।